আমাদের জামায়াত ইসলাম নিয়ে আমার এক কওমি ভাই, আমার ঘরানার ভাই, ওনার আলোচনা শুনে এতটাই আশ্চর্য হয়েছি, যদি কোরআন নিষেধ না করতো তাহলে আমি ওনার নাম দিতাম কওমির কাউয়া কাদের। নাম দিচ্ছি না, কার ব্যাপারে আমি কেন এটা বললাম। বাংলাদেশে একটা দল আছে যার নামের শুরুতে শেষে ইসলামিক হিসাবে ব্যবহার করে, কিন্তু আমার দুঃখ আজ পর্যন্ত তাদের কোনো বক্তব্যে, সেমিনারে, কোনো ডিকশনারিতে হেফাজতের শহীদদের কথা উল্লেখ করা হয়। আমি তাদের কাছে বলতে চাই যে আপনারা বক্তব্য হলো যে বাংলাদেশ জামায়াত ইসলাম কেন হেফাজত ইসলামের যারা শহীদ হয়েছে তাদের নাম ঠিকানা এগুলো সংরক্ষণ করে না। আমি হাসবো না কাঁদবো ভাই। এবার একটা মূল আলোচনায় আসেন তো, খুব কঠিন কোনো আলোচনা করবো না। দেখেন, ইসলামী ইতিহাসে শহীদ এবং সৎ ব্যক্তিদের ব্যাপারটা যেভাবে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর কোনো ইতিহাসে এইভাবে সংরক্ষণ করা হয় নাই। সংরক্ষণ হয়েছে, অন্যদের ইতিহাসও সংরক্ষণ হয়েছে, কিন্তু এইভাবে একেবারে নাম ঠিকানা এবং সূত্র ধরে যে এই ইতিহাসটা কে বর্ণনা করছে, তার কাছে আবার কে বর্ণনা করছে, কোন কিতাবে আসছে, মানে বর্ণনার সূত্র সহ শহীদদের ইতিহাস আসলে পৃথিবীর ইতিহাসে যারাই জীবন দিয়েছে, সেটা যেই ধর্মের যেই সংস্কৃতিরই হোক না কেন, সেটা যদি কোনো সত্যিকার অর্থে সেই জীবন দেওয়ার পিছনে যদি আদর্শটা মূল কারণ থাকে, সে আদর্শ ভুল হোক আর সঠিক হোক, আদর্শিক কারণে যদি হয়ে থাকে, তখন ওই জাতি, ওই শহীদ বলেন অথবা যারা জীবন দিয়েছে তাদের ঠিকানা, তাদের বীরত্ব, তাদের পুরো বায়োডাটাকে তারা সংরক্ষণ করার চেষ্টা করে, যদি সেটা আদর্শের পারপাসে হয়। কিন্তু যদি সেটা শুধুমাত্র কোনো দালালের খপ্পরে পড়ে সে শহীদ হয় অথবা জীবন দেয়, তাহলে ওই দালালরা কিন্তু পার্থিব স্বার্থে যারা ব্যবহার করেছে তারা কখনো তার ইতিহাসকে সংরক্ষণ করে না। হ্যাঁ, তবে যিনি শহীদ হয়েছেন তিনি যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে তিনি তো আল্লাহর কাছে মর্যাদাশীল হয়ে যাবেন, কিন্তু যাদের হাতে, যাদের পারপাসে তিনি শহীদ হয়েছেন তারা তাকে সংরক্ষণ করবে না। আপনি দেখেন, এখন একটা বাস্তবতায় আসেন তো, বাংলাদেশ জামায়াত ইসলামের যতজন শহীদ হয়েছে, যত জায়গায় হয়েছে, এটা তাদের কাছে সংরক্ষিত, তারা জানে কোন ভাই কি পরিচয় তাদের। কিন্তু আশ্চর্য বিষয় হলো কি জানেন, হেফাজত ইসলামে আমরা যারা আমাদের যে ভাইরা শহীদ হয়েছে এদের ম্যাক্সিমামদের কোনো ইতিহাস আমাদের কাছে সংরক্ষিত নাই। ইতিহাসের তত্ত্বের জায়গা থেকে আমরা এটাই দেখতেছি যে যারা পার্থিব স্বার্থে মানুষকে কোরবান করে তারা তাদের ইতিহাস সংরক্ষণ রাখে না। তাহলে এই প্রশ্নটা তো তোলাই যায় যে হেফাজত ইসলামে আমাদের যারা শহীদ হয়েছিল, আমরা ডাক দিয়েছিলাম একটা আদর্শের জন্য, কিন্তু আদৌ কি আদর্শটা একটা ব্যানার ছিল না এটার কোনো বাস্তবতা আদৌ ছিল? আমরা আমাদের জায়গা থেকে, আমি একজন কওমি সন্তান হিসেবে যা দেখেছি, যেখানে দু একজন আদর্শের জায়গা থেকে ডাক দিলেও এটাকে সম্পূর্ণ ম্যানিপুলেশন করেছে যারা সব দালাল। আর আমার এই ভাই যিনি কথা বলেছেন, ওনাকে আমি দালাল বলবো না, ওনাকে বলবো সিমসারুল সিমসার। দালাল একটা সম্মান আছে, দালালের কিন্তু একটা স্টেজ আছে, উনি ওই লেভেলেরও না, উনি হচ্ছেন সিমসারুল সিমসার। এবং সেই শহীদদেরকে সংরক্ষণ করতে বলতেছে সে কাকে? বাংলাদেশ জামায়াত ইসলামকে। বাংলাদেশ জামায়াত ইসলামকে যারা 24 ঘন্টায় ইসলাম বা মুসলিম হিসাবে মেনে নিতে রাজি না, তাদের কাছে আবার শহীদদেরকে পালক দিতে চায়। মানে এই কথাটা আমি পোস্টে বলেছিলাম যে আজীবন তো দেখছি মানুষ জীবিত বাচ্চা অভাবে তাড়নায় পালক দেয়। আমরা তো এই পরিমাণ দেউলিয়াতে দিয়ে চলে যাচ্ছি, এটা তো কওমি সন্তান হিসাবে আমাদের জন্য লজ্জা। যে এরা কারা যারা এইভাবে কথা বলে যেন আমাদের শহীদদেরকে আরেক দলের কাছে পালক দিতে চাইতেছে? ক্যা এই যোগ্যতা আমাদের নাই? আমরা তো এদেরকে সংরক্ষণ করতে পারলাম না, আমরা তো আমাদের শহীদদের 5 জন শহীদের নামও ম্যাক্সিমাম আমরা কওমিয়ানরা বলতে পারবো না। অথচ ইসলামের শহীদদেরকে কেমন অমর করা হয়েছে, শুধু মর্যাদা না, এই লেভেলের মর্যাদা যে তাদের মৃত্যুকে পর্যন্ত ইসলাম বলেছে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত এটা মনে করতে আল্লাহ নিষেধ করতেছে, জানেন এটা মরেই নাই। শহীদদেরকে আল্লাহ এইরকম মর্যাদা দিয়েছেন। শুধু তাই না, ইসলামে এতটুকু যারা চলে গেছে তারা বেকার নয়, তারাই সফল, এটা বোঝানোর জন্য ইসলাম এটাও বলেছে যে তাদের মতো আকাঙ্ক্ষা যদি আমাদের না থাকে, তাদের পথ অনুসরণের আকাঙ্ক্ষা যদি আমাদের না থাকে, তাহলে আমরা মুনাফিক। এই কথা পর্যন্ত বলা হয়েছে। সহিহ মুসলিমের হাদিস আছে 5040 নম্বর হাদিসের বর্ণনা, আবু দাউদের 2504 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, মান মাতা, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে মারা গেল, স্বাভাবিক মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইয়াগজু, জীবনে কোনোদিন কোনো যুদ্ধে জিহাদে এসে যায়নি, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজু, সে কোনোদিন মনের মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষাটাও রাখে নাই, রাসূল বলেন, মা তাআলা শুআবাতিন মিনান নিফাক, নিশ্চয়ই সে মুনাফিকের একটা স্তরের উপর বা মুনাফিকের একটা শাখার উপর তার মৃত্যু হলো, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বুঝেন শহীদদেরকে ইসলাম ঠিক কোন জায়গায় নিয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে এই কথা বলতেছেন যে ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, আল্লাহ শহীদদেরকে এমন মেডেল দিয়েছেন দুনিয়া ও আখিরাতে, যে আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করেছে, ইতাআত করেছে, তাইলে আল্লাহ যাদেরকে এমন মেডেল দিয়েছেন, কয়েকটা মেডেলের কথা বলেছে, নবীয়্যিন, নবুয়তের মেডেল আল্লাহ তাদেরকে দিয়েছেন, ওয়াস সিদ্দীকিন, সিদ্দীকিয়িনের মেডেল যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, শহীদ হওয়ার মেডেল আল্লাহ যাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিতেছেন, আমরা আল্লাহর রাসূলের অনুসরণ করলে এই মেডেলধারীদের সাথে আমাদের সঙ্গ হবে, আমরা থাকতে পারবো। তাহলে শহীদদেরকে কত দিক থেকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে, শুধু তাদের নাম নয়, তাদের মর্যাদাকেও হাইলি সংরক্ষণ করা হয়েছে ইসলামে। সেই শহীদদের নামটা পর্যন্ত আমরা দলীয়ভাবে সংরক্ষণ করতে পারি নাই। তাইলে এই জন্য আমি বলি, আমাদের এখানে বুজুর্গ আছে, অনেক মুতমাইন বিল কলব আল্লাহর ওলিরা আছে, কিন্তু এরা কখনোই আমাদেরকে পরিচালনা করার সুযোগ পায় না, এরা পরিচালিত হয়েছে। এখানে 4টা গ্রুপ, দালাল, দালালের দালাল, দালালের সহযোগী, 4 নাম্বার হলো বুজুর্গদের মতো বেচারারা, এরা সবসময় পরিচালিত হয়ে আসছে। এই জন্য আমি বলি এই সিন্ডিকেট রাখা হবে না ইনশাআল্লাহ, এটা ভাঙতে হবে উম্মাহের স্বার্থে।